মেয়ে, সে আবার উঠে কথা বলতে এসছে। দেখো দেখো কি কাণ্ড! তোকে বারণ করেছিলাম না তুই স্টেজে উঠে কথা বলতে আসবি না? রোহিণী কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে রওনা হয়ে গেল। এই ঘটনা দেখে সান্তাক্লজের মনেও খুব দয়া সৃষ্টি হলো, আর সে ফাংশনের পরে রোহিণীর বাড়িতে গিয়ে উপস্থিত হলো। মা, আজকেও আমার কি হয়েছে ভাবতেও পারবে না। টিচার আমাকে আবার অপমান করলো। আমি আর পারছি না সহ্য করতে। মা, প্লিজ কিছু করো একটা। শান্ত হও রোহিণী, দেখো আমি তোমার জন্য কি এনেছি। এবার শান্তা রোহিণীর জন্য একটা উপহার নিয়ে এসে তার হাতে গিফটটা দিয়ে দিল। রোহিণী, এই গিফট থেকে তুমি আজকের দিনে যা চাইবে তাই পেতে পারবে। এই নাও, এটা তোমার জন্য স্পেশাল আনিয়েছি। আমি এখান থেকে যাওয়ার পর তোমার যা লাগবে তুমি এই গিফট বক্সটা খুলে নিয়ে নিতে পারো। রোহিণী যা চাইবে তাই পেয়ে যাবে, এই কথা বলে সান্তাক্লজ সেখান থেকে রওনা হয়ে